আদব বুঝলে হবে না, শালার মাকে তোর বসাই খারাপ, নাহলে ওই পাশের বাড়ি কয়দিন হবে গেলি যায় বারবার এখানে করে ডাক্তারখানাতে কই তো পড়ে না। কি বললা তুমি? হালি মারতি তো না কেন বুঝা তুমি? চালাকি পেছা নাকি? হ্যাঁ, পালকে বুকা পেছা নাকি? হ্যাঁ, পালকে বুকা পেছো? ওই যে আমার থেকে বেশি বড় বুড়ি দাদিরা সব এবার দি ফেচু। বাবা আসো বাড়াইতে এবার। ঠিক আছে চলে গেলাম মা, যাইন বেড়াতে। হ্যাঁ মা চলে গেলাম, আব্বা খালি যাবে। হ্যাঁ যাবো, তোরা আসিস। তার সাথে বাড়িতে যাবা? যাইন বেড়াতে। হ্যাঁ যাবো, তোমরা যাও ভালো হলে, আমি যাবো। হ্যাঁ আমি তো রোজই আসি, আপনি যাইন বেড়াতে। হ্যাঁ আমাকে যে কালকে ফোন করে বলা হলো যে বেড়াতে আসো লাড়ু গড়ি খাবো, আমি যে লাড়ু যে লিয়াই হলো না মা। বাপ ওটা কোনো ব্যাপার না, তো জিনিস গুছানি বুঝলা তো, আমাকে আমি টাইম পাইনি। তা কাজ করো বাপ, তুমি আজকে যাও, আমি কালকে সময়টা গুছিয়ে তোমার ফাড়িকে দিই বাইনটাই লাইবো কালকে। হ্যাঁ আমি লাড়ু নালি যাবোই না। এই সোমবারে ছেড়ে সেটা আপনি শুনবে না, কি বুঝাও বুঝাও। বাপ এখন যাও, কালকে তোমার শ্বশুর কাছে পাঠিয়ে দিব লাড়ু। আমি কালকে লিয়ে আইবো, বল যাও আজকে মতন যাও, তুমি কালকে বাড়ি লাইবো যাও। ঠিক আছে তাহলে চলো, কালকে লাড়ু অবশ্যই যাবেন। হ্যাঁ যাবো, চলো বুড়ি যাও ভালো তাই যাও। আবার আসিস বুড়ি। আসো। তুমি যে বললা কালকে লাড়ু বানিয়ে দেবা, তোমার কাছে টাকা আছে, কোন লাড়ু বানাতে গেলে কত টাকা খরচ হয় জানো তুমি? ওটা কোনো ব্যাপার নাকি ওয়ালি, তুমি চিন্তা করো না। 1 ঘন্টা টাইম দাও, দেখো সব জিনিস ব্যবস্থা করে লিখে দিই তোমাকে। তুমি বসো গা, 1 ঘন্টা টাইম দাও, কেন আর আনো বিলি। কইরে ভাই, ভাই। হ্যাঁ বলো। এই পাম তেলের বোতল আছে 500 আছে তো? দে দিন একটা। ঠিক আছে এই লাও। এই এটি বাকি দেখলে হ্যাঁ কালকে দিয়ে দেবো। বাকি টাকা কোনো ছিন না, বাকি দিন আমি 70 টাকা দাও। খুঁজছি না রে ভাই, 500 টাকা লোড ভাঙি লিছি না। তোদের কাছে একদিন ধার ধরে পাওয়া যায় না রে। ধার দিইনি ভাই, ধার দিয়া ছেড়ে দিয়েছি। এটা একটা লোড ছিল 500 টাকা। ঠিক আছে দাও, তোমাকে ব্যাগ ঘুরে দিয়েছিলাম টাকা। এই দাও তোমার টাকা ব্যাগ লাও। ঠিক আছে 3 3 4 430 টাকা হলো। ঠিক আছে হ্যাঁ আচ্ছা দাও। বাবা রে বাবা, আল্লাহ, এই মানুষের খেতা বাজার দেখছেন যে গোপনে কাজ করবো সে সুযোগ টুকু পাওয়া যায় না জানো। আর আজকাল ওই সিটি কামারিছে এই বেড় ফাঁক দিয়ে ফুচুক ফুচুক, আর ওই যে আমার থেকে বেশি বড় বুড়ি দাদিরা সব এ বেড়া দিয়ে ফিচুক ও বাদি ফিচুক। আর আজকাল কি যে বিধি বিধি বান্ধব কিছু করাই যায় না, সব সময় পেস পেস বেড়াবি। তো দেখ এখানে কেউ আসে ভাই, কেউ না লাগছে দেখা যাক। খালি বোতলটা বার করে মুই দেবো, মুই দেবো। ও আপা ছিচি ক্যামেরা কাপড় লেগে আছে নাকি? আজকাল ছিচি ক্যামেরা যোগ্য দেওয়ালে, তার ওই ছাদের উপরে একটা জায়গা সব ছিচি ক্যামেরা লাগানো থাকে। আবার দেখিলি মানে তো বা নাই লাগছে, দেখি তাই এটা মুটি দিয়ে দি, দেখি কি হয়। কি শান্তি গো, টমাটো বোতলে লোড তো হয়েছে না ভাইবার হয়েছে। দেখি এই তো এটি ভরতে পারে, এটিকে দোকানদারকে যাইব। মুখ তো একদম কোনো তো হবেই নাকি, বুঝতে পারবে না। এদিকে ঘুরতে যাইব, যাই দেখে আসি কি। চকলেট দাও। দেখছি বাবু, দেখতে দাঁড়াও। এই লাও চকলেট, লাও লাও লাও। এই ভাই হ্যাঁ এই তেল লিব না রে, ভাল না তোর বাবা বেচছে টাকা করে দে। আমার দোকানে যে একবার জিনিস নিয়ে না রিটার্ন আমি লি না, তুমি রিটার্ন লি যাও। এ তো তো ভাল না রে, ডুপ্লিকেট তেল বেচছে আবার বাট তেলে জ্বালাই নিলে টাকাটা করে দে। কোন জায়গায় ডুপ্লিকেট আমাকে দেখি দাও, ডুপ্লিকেট কোন জায়গায় দেখি দাও আমাকে। লে রে ভাগ বলি লে রে, মেরে থবে না রে, লে লিলে রে লিলে আশ্চর্য জ্বালাই নি। ঠিক আছে তো লাও, এই লাও তোমার টাকা ব্যাগ দাও, আমার টাকা ওই দে দে তোর টাকাটা দে, দে 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 বুঝলে। আচ্ছা ঠিক আছে 430 টাকা দিয়ে কিনে ভালো করি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে যাও। সাই লোক সবে লাগবে নাকি খেজুরের গুড়? গুড় নিবেন কে? গুড়। আরে শালা নেটটা দি গল গল তেলটা তো আজকে নিয়ে আসলাম, পুরো একটা নেন গে। টাকা বোকা বানাবো। ও শোনা শোনা শোনা, চাচা বলেন। তেল বোকা বানাতে চাচা আছে চাচা খেজুরের গুড়। তেলের গুড়। হ্যাঁ গুড় তো আছে কিন্তু কমই। আচ্ছা নিবেন? হ্যাঁ আমি 100 এরকম বেচালো, কামো আপনি দিতে ছিল। এক কাজ করো, তুমি এখানে বসো,
আমি কতটা বাটে টুকটুকে চলে আসছে। হ্যাঁ আবার ঘুরে আসবেন তো? হ্যাঁ তো আমাকে লাউ খাই নেই, চলো চলো, খুবই দরকার। তাড়াতাড়ি করে আসেন, আমরা বিক্রি করতে হবে। তোমরা তুমি পৌঁছাবে, টুকটুকে যাবো, টুকটুকে চলে যাবে। আসেন। তিনি কেমন দাঁড়ালো? ওই গলি থেকে কেমন ঘুরবে চলতে দাঁড়ানো? ওই গলিতে শুনাতে গেল? আশেপাশের লোক কত দেখছি নি, কাখাতে নামিল ভাইয়া, হাই ভারী। মূল্য পক্ষে একটু কম করে গুড় দিস না, হরিলা ওই দিকে দুর্বা। বাবারে, সারা জীবন গুড় বহাতে বহাতে জীবন গেল, দিয়ে সাদার পানো না গো। আমার মাথায় বাপু বুদ্ধিতে কিলবিল কিলবিল করে। নিম গাছে উঠবো, সাইডে পাতা ছিড়বো, হাতে ভালো কে দল লাবো, দললি লিগে গুড়ালা কাছে গুড় মেঘে খেয়েছি তো বিলি রাজনীতি থেকে গুড়ের টিন কেটে নেবো। যাই দেখি। নিম গাছে উঠছা এখন ভর দুপুর বেলায় কি করবা গো? ও দুটি নিমের পাতা লিবো বেটা। ও তাহলে পারো। বাড়িতে ওই তোমার মুসুরি গোয়া গেছে তো, হ্যাঁ কুচি পাতা তো হেলে খেতে ভালো লাগে, ও হ্যাঁ তাই বুঝলে তোমার কাছে তার লেগে তাই পাতা লিবো। ঠিক আছে চলো। বাহ, তো দেখি দেখি গমনি হয়েছে, কি তো হয়েছে। বাবা রে, এত যায় দেখো। বাহ, পিয়ালি যাবো, বোতল আলু কি ফের গোটি রাখে বাকি। এই গুড়ের ব্যবসা করতে করতে আমার জীবনটা গেল, কুয়াশা দাদি হয়ে গেল, বাকি জীবনটা আইতি চলতে বাবা, হাতলাম মামু। এসছেন? মামু, হ্যাঁ, গুড় দেখি কেমন করে ভালো লাগে, কিন্তু একটা নিয়ে নেবো। হ্যাঁ, এই দেখেন একবারে খাঁটি গুড়া, দেখি তো ভালো লাগছে, নতুন বাতালের রস কুসরের বুঝতে পারছেন না? গুড় ভালো লাগছে কিন্তু। দেখি একটু দেখি দেখি কিরকম। সে কি দেখবেন? হ্যাঁ, আপনি যখন বুঝছেন দেখেন। কি গো মামু, কালো কালো কি গো গুড়ে? কালো না নতুন তো, আপনার দেখি দেখি কেমন লাগে না। কি দেখেন। কি হলো মামু, কি হলো? আগো মন কথা কি তো কেনে? কি বলেন? গুড় একটু পাতে নাকি? ডুপ্লিকেট গুড় আমি বেচিনি, আমার জীবন গেল গুড় বেচতে বেচতে। তো তুই তো হালুম কেনে গুড় নিম পাতার থেকে। ছি ছি ছি, গুড় কিন্তু তিতো হয়। তিতো থেকে খুবই খারাপ, মানে নিম পাতার থেকেও খারাপ। শালা কইরিছে কি দেখো তুমি? এত তিতো হয় কি করে গুড়? ইয়া তোমার বউ মনে হয় গুড়ে 20 মিহি যায়, গ্যারান্টি গ্রামের লোকে মেরে ফেললে গিয়া। দেখেন অত তিতো নাই, আপনি কোনো খাবার টাবার করবেন হয়ে যাবে এতে। তিতো হালিমা তিতো না কেন বুঝা তুমি? চালাকি পেছা নাকি? হ্যাঁ, পার লোকে বুকা পেছা নাকি? হ্যাঁ, পার লোকে বুকা পেছো, পার লোকে বুকা পেছো। হ্যাঁ, পার লোকে বুকা পেছো না তুমি? পার লোকে বুকা পেছো। হ্যাঁ, পালিয়ে গেছে ও। বসে দিত গামছা গান ফির দিব। সারা ঘুরে আসছে নাকি? ও আসবে না, গিন্নাজ খুশ হয়ে যাবে। বাবারে ভারী কত গো, তোলা যাচ্ছে না। এটা মান্দির বই ভাই কি করি মাথায় করি গো। বাবারে গেম মে দিছে বাপু, আছে একটের গুড় গিন্নি খুশ হয়ে যাবে। বাবারে কি ভারী গো। কই গো গিন্নি, একটু মুখে দৌড় দৌড় দৌড়, তেলে শিশা ধরো, তেলে শিশা ধরো। এসব পালা কোথায়? ইয়েস ইয়ার গুছানোর কোনো ব্যাপার নাকি বা বাজার হাফ কইলে চলো চলো, এই আখা করে চলো, ধরতে পারবে না তুমি পারো। আমি ব্যাট ছেলে মানুষ পাচ্ছি না, কঠিন ভারী। ধরো ধরো এখানে একটু ধরো, এখানে একটু ধরো। না ভাই ধরো 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 ধরো। আরে এটা কাজ করো, মার তুমি বায়াত লাগো, লিচুয়াল দেবো, মেয়ের বাড়িতে আসতে হবে, মেয়ে খাবো। ঠিক আছে আমি বানাচ্ছি, তুমি আটা ডাল আসো। হ্যাঁ ঠিক আছে, তুমি আখাই তেল দাও, আমি লাস্ট আটাটা খুলে আসছি। মেয়ে ছেলে কে জানে কোন জায়গায় যাবো তা ভাবে না। এতে সাজতে খুঁজতে 1-2 চলে যাবে, এখন লেগে যে সাজতে ওর পিছনে ঠিক আমার জামা কাপড় পরে গেলে কোনো হলো না। কই গো বেরিয়ে এসো, কখন যাবো বাবা, বেলা চলে গেল। কই গো কত খুলে তাড়াতাড়ি আসো। আসছি। দেখো সাইকেল বার করে আমি
কখন আমার বেলা চলে গেল। সাবধানে চালাও। হ্যাঁ গো হ্যাঁ ঠিক আছে লাও। ভালো কিছু আরেকবার তো ফেলে দিই শালা, তোমার মাথাটা অসুখ করে দিই শালা। ও আরেকবার সন্ধে লেগেছিল না, বুঝতার নিয়ে তার লিয়ে পড়েছিল। লাও বসো, গেরা পড় পড়া লাও। মিনসে কি বলছে আর মাঝে উঠতে পারছে না, তুল গাইছে। দেখ দেখ রাখছেন দেখ রে বাবা রে, বেকার হয়ে পড়ে গেছি রে। ধর 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 ধর, উঠাও ওর পাটা সব ভেঙে গেল নাকি রে। উঠো ওই ওই তো চাপ পড়ে গেল নাকি রে। উঠাও। দেখি থাম বাবা রে, পাখানি মনে হয় ভেঙে গেল রে। কি করি পড়ে গেল রে খেলা বেলা করে এসে। আরেকবার তুমি একাই ফেল দিই শালা। আমার দোষ, তুই তো বাদে বাদে দেরি করিস, রাত লাগিয়ে দি। আমার দোষ তো মাথা খানো কি লাগালে আদব বুঝলে হবে না। শালার মাকে তোর বসাই খারাপ, নাহলে ওই পাশের বাড়ি কয়দিন হবে গেলি যায় বারবার এখানে করে ডাক্তারখানাতে কই তো পড়ে না। কি বললা তুমি? না না টিফিনটা কই তার সাথে টিফিনটা। ও খাতে পড়ে হায় গেছে। আল্লাহ, চিক্কো চিক্কো আমার কি হলো। হায় আল্লাহ, হলো লাড়ু খাবি? এই শালার মাকে লেগে হলো হলো কি অবস্থা দেখ দিন। নিজে ফেল দিল না, আমার দোষ দিছে। আর খাবে তো আমার নমস্কার দেওয়া যায়, তা বললে তো হবে না। আপনি হারামে দিছে এরকমই হয়। কত কষ্ট করি দুধ চুরি করি মুখ বানাবি গুড় ডাল আসনু, ওই ছোড়াকে মুইতে বোতল করতে ভালো বোতলে তেল লেখনু হয়। আর তো শুনেন ভাই কথা তা না, এই হারামের পয়সায় কোনদিন কারোর বরকতি দেয় না। এ দেখেন হারাম করে গুড় লেসছিলাম, 2 লিটার তেল লেসছিলাম, সেই অবস্থায় দেখেন এই জিনিস কারোর রুজতে গেল না। তা আমার মতন আপনারা কেউ এবার কারোর চিটারি করেন না, তাহলে ভবিষ্যতে আমার মতন আপনার যাবে। বুঝতে পারছেন তো ভাই?